আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, গণিত শিক্ষক, কসাইটুলি মুসলিম একাডেমি। আজকে আমি দশম শ্রেণীর একটি ত্রিকোণমিতি ক্লাস নিব। দূরত্ব এবং উচ্চতা বিষয়ক আজকে সেই দূরত্ব এবং উচ্চতা বিষয়ক ত্রিকোণমিতি অঙ্কগুলো সমস্যার সমাধান করতে হলে প্রথমে আমাদের কতগুলো সূত্র জানতে হবে। আমি সেই সূত্রগুলো আগে বোর্ডে লিখেছি। তাহলে এখানে প্রথমে আমাদের এই সূত্রগুলো আগে জানতে হবে। সূত্র হলো এটা লম্ব, এটা ভূমি, বিসি ভূমি, অতিভুজ। প্রথমে লম্ব, দূরত্ব এবং উচ্চতা বিষয়ক অঙ্ক সমস্যার সমাধান করতে হলে আমাকে এই সূত্রগুলো আগে আমাদের জানতে হবে। প্রথমে আমাদের এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এবি লম্ব, বিসি ভূমি, এসি সাইন থিটা সমান ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে বিসি, লম্ব এবি। কোসেক থিটা, কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। সেক থিটা এর বিপরীত। সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। এসি বাই বিসি। এসি বাই বিসি। এই ছটা সূত্র আমাদের 1 2 3 4 5 6 এই ছটা আমাদের আগে জানতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমি সি কোণ থিটা ধরলাম। তাহলে যে কোণটা দিব তার বিপরীতটা হচ্ছে লম্ব। এখানে থিটা হচ্ছে লম্ব, থিটা কোণের বিপরীতে লম্ব। তাহলে যদি থিটা ধরি আমি, তাহলে সাইন থিটা সমান আমরা ধরবো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি। কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। কট থিটা টেনের বিপরীত, ভূমি বাই লম্ব, বিসি বাই এবি। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, এসি বাই বিসি। এবং সেক থিটা, তাহলে এখানে অতিভুজ এসি, এসি বাই এবি। সেক থিটা অতিভুজ বাই ভূমি, এসি বাই বিসি। এই সূত্রগুলো প্রথমে আমাদের এই সূত্রগুলো জানতে হবে। তারপরে আমরা একটা
অঙ্ক করব। গ্যালারিতে তারপরে আমরা একটি প্রশ্ন লিখব। একটি গাছ ঝরে যাওয়ার ভেঙে গেল যে একটি অঙ্ক, একটি গাছ ঝরে এমন ভাবে ভেঙে গেল যে গাছটির বাঙ্গাংশ দণ্ডায়মান অংশের সাথে গাছটির বাঙ্গাংশ দণ্ডায়মান অংশের সাথে গাছটি বাংলা অংশ দণ্ডায়মান অংশে সাথে থিটা ডিগ্রি এবং ভূমির সাথে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ সিডিক কোণ করে পি কোণ করে গাছের গোড়া থেকে 15 মিটার দূরে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে তত্ত্বের আলোকে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁকুন। 1 নম্বর প্রশ্ন, তত্ত্বের আলোকে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁকুন। এটা আমাদের প্রথম প্রশ্ন। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে গাছটির বাংলা অংশ দণ্ডায়মান অংশের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছটির গোড়া থেকে 15 মিটার করে মাটি স্পর্শ করে। তথ্যের আলোকে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁকো। একটা গাছ বাঙ্গাংশ দণ্ডায়মান অংশের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ভূমির সাথে 60 ডিগ্রি এবং 15 মিটার দূরে মাটি স্পর্শ করে। এ বি সি ডি। তাহলে এখানে গাছ সম্পূর্ণ গাছ এ বি প্লাস এসি। সমাধান চিত্র
সম্পূর্ণ গাছ এবি প্লাস এসি হেক্টোমিটার, যেখানে এবি ইজ ইকুয়াল টু এসি, এসিবি কোণ 60 ডিগ্রি, বিএসসি কোণ থিটা ডিগ্রি এবং বিসি সমান সমান 15 মিটার। তোমরা সাথে সাথে এই অঙ্কটা লিখে নিতে পারো যে এখানে মনে করি সম্পূর্ণ গাছ, চিত্রে সম্পূর্ণ গাছ এবি প্লাস এসি মিটার, যেখানে এসি সমান সমান এবি, কারণ গাছটা ভাইয়া এখানে মিশছে তারপর এখানে আসছে, তাহলে আমরা লিখতে পারি AD is equal to AC, AD is equal to AC, ACB কোণ সমান সমান 60 ডিগ্রি এবং BAC কোণ সমান সমান থিটা এবং BC সমান সমান 15 মিটার। এই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্ক। ক নম্বরে বলছে প্রমাণ করো যে sin 3 থিটা 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখন ক নাম্বার অঙ্ক, এখন দেখুন খ নাম্বার অঙ্ক। খ নাম্বার প্রমাণ করতে খ নাম্বার sin 3 থিটা sin 3 থিটা 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা 4 sin কিউব থিটা। তাহলে আমাকে প্রথমে এখান থেকে চিত্রটা আঁক করতে হবে। যে প্রথমে আমার চিত্র থেকে যে এবিসি ত্রিভুজে বিএসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস এবিসি কোণ সমান সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে মান বসাতে পারি বিএসি কোণ এসিবি কোণ 90 ডিগ্রি প্লাস, তাহলে 150 ডিগ্রি। এখান থেকে আমাদের থিটা কোণটার মান বের করতে হবে 180 প্লাস, তাহলে সুতরাং 30 ডিগ্রি। থিটা কোণটা আমরা 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা জানি যে এবিসি ত্রিভুজের বিএসি প্লাস এসিবি প্লাস এবিসি কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে মান বের করে আমাদের থিটা মান আমরা বের করলাম 30 ডিগ্রি। তাহলে এই
থিটার মানটা বের করে আমরা লেফট হ্যান্ড সাইডে সাবমিট করব। সাবমিট করার পরে আমাদের এখান থেকে আমাদের প্রমাণ করতে পারবো। এখন আমরা থিটার মান আমরা 30 ডিগ্রি পেয়েছি লেফট হ্যান্ড সাইড। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। সবাই সাইড 30 ডিগ্রি সাইড 3 থিটা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, সাইড 30 মান 1, সাইড 30 মান হচ্ছে 1। এখন আমরা সাইড 90 ডিগ্রি মান 1। এখন আমরা লেফট সাইড, এখন আসলে রাইট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডে আমরা মান বসাবো। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, সাইড 30 মান হাফ। তাহলে 4 গুণিতকে 8, লসাগু 2 3 - 1। তাহলে আমরা সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে সো আমরা এখন লিখতে বললাম সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এখান থেকে এই এবিসি ত্রিভুজ থেকে আমাদের প্রথমে এই অঙ্কটির সমাধান করতে হলে প্রথমে আমার এই থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করার পরে আমার লেফট হ্যান্ড সাইডে মান বসাতে হবে, তারপর রাইট হ্যান্ড সাইডে আমার মান বসাতে হবে। এবার আমরা গ নম্বর অঙ্কটা করব। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এবার আমরা গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা বের করব। বরাবর গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এবার আমরা সমাধান করব ঘ নম্বর অঙ্ক। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা থিটার মান আমরা পেয়েছি যে যদি আমরা sin থিটা নেই, তো sin থিটা নিলে আমাদের লম্ব বাই অতিভুজ, আর cos থিটা নিলে cos নিলে ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা মান আমরা বের করতে মনে করি সমাধান মনে করে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য AB প্লাস AC মিটার, যেখানে AD =
equal to AC. AC equal 60 degree, BC 15 মিটার। তাহলে আমরা যদি টেন নেই লম্ব বাই ভূমি, টেন যদি নেই, টেন এবিসি ত্রিভুজ হতে পাই tan 60 equal to লম্ব বাই ভূমি, tan 60 মান √3 লম্ব এবি বিসি মান হচ্ছে 15। আচ্ছা, এখন এবি ইকুয়াল টু 15 গুণ 1.7320508। গুণ 1.7320508 25.980.762 or 98 এত মিটার। এখন আমি যদি সাইন লই cos নিলে ভূমি বাই অতিভুজ, cos 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ BC বাই AC, cos 60 মান হাফ, BC মান 15, AC তাহলে AC ইকুয়াল টু এত মিটার। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এখন আমরা যোগ করে দিব, AB প্লাস AC গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এখন আমি যদি যোগ করে দেই গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এখন যোগ করে দেব। সুতরাং গাছটি সম্পূর্ণ দৈর্ঘ্য AB প্লাস AC, তাহলে AB মান আছে 25.981 প্লাস AC মান এত মিটার 30, তাহলে 5 3.5 981, তাহলে 55.981 মিটার। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এত মিটার, এটা আনসার। তাহলে আমাদের এই ত্রিকোণমিতির অঙ্ক, লম্ব দূরত্ব, উচ্চতা বিষয়ে আমাদের অঙ্কগুলোর মান বের করতে হলে আমাদের ডিগ্রিগুলোর মান জানতে হবে। sin 30, cos 30, sin 60, tan 60, তারপরে cosec, sec, এই ছয়টার মান, এগুলো আমাদের সবগুলোর মান আমাদের মুখস্থ থাকতে হবে, মানগুলো জানতে হবে। তারপরে আমাদের সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো জানার পরে আমাদের যে কোনো অঙ্ক আমরা এই বিষয়ে আমরা বের করতে পারবো। যদি আমাদের সূত্রগুলো জানা না থাকে তাহলে আমরা এই মানগুলো আমরা বের করতে পারবো না। যদি মানগুলো জানা থাকে তাহলে আমাদের অবশ্যই এই ত্রিকোণমিতির সূত্রে এর সাহায্যে আমরা অঙ্কগুলোর সমস্যার সমাধান আমরা করতে পারবো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা আমাদের অবশ্যই করতে হবে। এখন
21 মিটার লম্বা খুঁটির একটা অঙ্ক আছে, 64 মিটার লম্বা একটা খুঁটির অঙ্ক আছে। এরকম অনেকগুলো অঙ্ক আছে। তোমরা বের বই থেকে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই বের করবে এবং সমস্যার সমাধান করতে শিখবে। যদি তোমরা এই মানগুলো বের না করতে, অবশ্যই আজকে যে আমি যে অঙ্কটা করেছি সমাধান করে দিয়েছি, এই অঙ্কটার সাথে তোমরা পাঠ্যপুস্তকের অন্যান্য যে অঙ্কগুলো আছে অনুশীলনী 10 ত্রিকোণমিতি, সেখান থেকে তোমাদের আরো অনেকগুলো অঙ্ক এরকম সেম অঙ্ক আছে, আর তোমরা সেগুলা সমস্যার সমাধান করবে। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে তোমাদের অঙ্কগুলোর সমস্যার সমাধান করা যাবে না। যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে এরকম অঙ্ক সমস্যার সমাধান করতে পারবে না। এখন যদি আরেকটা অঙ্ক যদি মনে 21 মিটার লম্বা একটা 21 মিটার লম্বা একটা খুঁটি, 21 মিটার A B C D, এটা যদি 21 মিটার হয় আর যদি এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি ভাঙা অংশ, তাহলে এটা হবে 21 মাইনাস 1। যে খুঁটিটির ভাঙা অংশে খুঁটিটি কত উচ্চতা ভেঙেছিল, যদি বলে খুঁটিটি কত উচ্চতা ভেঙেছিল বা উপরের তথ্যের আলোকে যদি লেখো, মনে করি সম্পূর্ণ খুঁটি এবি প্লাস এসি, যেখানে AD is equal to AC, উৎপন্ন কোণ ACB সমান 30 ডিগ্রি। AB equal to x মিটার, AC equal to 21 minus x মিটার। এলো কণাপরমাণুতে উপরের তথ্যের আলোকে সংক্ষিপ্ত বিবরণ চিত্রটি আঁকো। তাহলে মনে করি সম্পূর্ণ খুঁটি AB প্লাস AC, যেখানে AB সমান 21 মিটার, এখানে AB প্লাস AC আমি ধরতে পারি 21 মিটার। 21 মিটার AB প্লাস AC সম্পূর্ণ 21 মিটার, আর AB সমান x মিটার, আর AC সমান 21 মাইনাস 1, আর ACB সমান 30 ডিগ্রি। এবার যদি বলে খুঁটিটি ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, বা খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, ফলাফল অঙ্ক যদি আসে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, তাহলে আমি চিত্র থেকে লক্ষ্য করতে পারি যে মনে করি খুঁটিটি সমাধান মনে করি খুঁটিটি AB সমান x মিটার
উঁচুতে ভেঙেছিল। এবি সমান x মিটার উঁচুতে ভেঙেছিল, তাহলে s ইকুয়াল টু 21 মাইনাস x। উৎপন্ন কোণ SCB 30 ডিগ্রি। তাহলে আমরা সাইড দিলে লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে এ বিসি ত্রিভুজ হতে এবিসি ত্রিভুজ হতে পাই sin 30 = লম্ব বাই প্রতিভুজ। sin 30 মান হাফ, প্রতিভুজ 21 মাইনাস x, তাহলে 2x 3 21 x ইকুয়াল টু 7। তাহলে অতএব প্রতিটি 7 মিটার উঁচুতে ভেঙেছিল। প্রতিটি এবি সমান 7 মিটার উঁচুতে ভেঙেছিল। এখন শিক্ষার্থীরা তোমরা পরবর্তীতে যে তোমরা প্রতিটি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা তোমরা বের করে নিয়ে আসবে। তোমরা বাসা প্র্যাকটিস করার চেষ্টা করবে যে প্রতিটি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা সমস্যার সমাধান বের করার চেষ্টা করবে। এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে, পাঠ্যপুস্তকে উদাহরণের অঙ্ক আছে, বইয়ের অঙ্ক আছে, গাছের অঙ্ক আছে, খুঁটির অঙ্ক আছে। এগুলো তোমরা সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর আমি যে অঙ্কটা আজকে সমস্যার সমাধান করে দিয়েছি, তোমরা সেটি বাসায় আগের একটা সৃজনশীল করেছি, এখন আরেকটা সৃজনশীলের অঙ্ক করে দিয়েছি, তোমরা সমস্যার সমাধান করে দিয়েছি। তোমরা সেটা বাসায় সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং একই অঙ্ক বারবার প্র্যাকটিস করলে তোমাদের সেটা ব্রেনে থাকবে। অঙ্ক হলো প্র্যাকটিসের উপর নির্ভরশীল, প্র্যাকটিস না করলে তোমরা কোনোদিন পারবে না। আর সেই সাথে সাথে তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। আর এই অনুশীলনী 10 থেকে একটা অঙ্ক প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা আসে, কারণ যে যে চ্যাপ্টারে অঙ্কগুলো পরীক্ষা আসে সেগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। কারণ বাসায় প্র্যাকটিস সব প্রশ্নমালা থেকে থাকে না, অনুশীলনীতে থাকে না। তারপরে তোমাদের যেহেতু এখন সৃজনশীল, তারপরে বহু নির্বাচনী আছে, সেই বহু নির্বাচনী প্রশ্ন সব চ্যাপ্টারতেই থাকে। মোটামুটি সব চ্যাপ্টারের উপর ধারণা রাখতে হবে, নাহলে তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেই জন্য তোমরা এই দিকে পাঠ্যপুস্তকের প্রতি বেশি খেয়াল দিবে, কারণ পাঠ্যপুস্তক এর উপর ফলো না করলে বেশি বেশি না প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট করা যাবে না। সেই জন্য আমি শিক্ষার্থীদেরকে বলছি যে তোমরা আমার ক্লাস, যেদিন আমাদের ক্লাস থাকে রবিবার আর বুধবার দিন, সেই গণিত ক্লাসটা তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা সাকসেসফুল হবে। আজকে আমি যে দুইটা অঙ্ক করে দিয়েছি বা সমাধান করে দিয়েছি সেটা তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। আশা করি তোমরা সাকসেসফুল হবে। তোমাদের এই করোনার মহামারীতে তোমরা বাসা বাড়িতে থাকবে এবং রাস্তাঘাটে বেশি বের হবে না। আর তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।